হ্যালো, হাউ আর ইউ? আপনারা সবাই কেমন আছেন? আমরা আরেকটা নতুন একটা এক্সেলের ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হচ্ছি, যেটা হচ্ছে একটা অফিসের স্যালারি শিট কিভাবে তৈরি করতে হয়। বেসিক্যালি আমি যেভাবে দেখাবো এটা হচ্ছে বেসিক একটা স্যালারি। এখানে আরো কিছু কস্ট বা আরো কিছু আহ ইনক্রিমেন্ট এখানে যোগ হইতে পারে। সেটা হচ্ছে যার যার অফিস তার অফিসের উপরে এটা মেনটেন করে। তো আমি একটা বেসিক্যালি আপনাদের দেখাবো যে কিভাবে আসলে এই স্যালারি শিটটা তৈরি করতে হয়। তো দেখেন, আমি আগেই কিছু ইনফরমেশন দিয়ে রেখেছি। উপরে একটা টাইটেল আছে স্যালারি শিট। তো এখানে সিরিয়াল নাম্বার থাকবে বা আপনার অফিসের স্টাফ কয়জন এরকম একটা আইডি নাম্বারও দিতে পারেন। তারপরে নাম থাকবে যে আপনার অফিসে কে কি নামে আছে, যেমন এখানে সালাম, কালাম, আলম এভাবে দেওয়া আছে। তারপর পজিশন, যে আপনার অফিসে কোন পজিশনে আপনার সমস্ত কিছু আছে, যে পজিশন গুলো আপনারা মেনটেন করতে পারবেন, ম্যানেজার, এরিয়া ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, এগুলো আপনারা এখান থেকে নিতে পারবেন। তো এই অবস্থা। তো আপনাদের এখান থেকে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন যে আসলে কিভাবে প্রত্যেকটা কাজ করা হয়। এরপর যেটা হচ্ছে যে আপনার বেসিক স্যালারি একটা আছে, যে কে কত বেসিক স্যালারি পায়। এরপর থেকে শুরু হয় আপনাদের ইনক্রিমেন্ট। তারও কস্ট আপনাদের এখানে আহ, যোগ বা অ্যাড হতে পারে বা মাইনাস হতে পারে, সেটা আপনাদের অফিসের উপরে মেনটেন হবে। তো আমরা বেসিক্যালি এগুলো দেখাচ্ছি যে আসলে এইভাবে স্যালারি শিটটা তৈরি হয়। এরপর ব্যাংকে যদি আপনি দিয়ে আসেন, তাহলে তারা সময় মতো যার যার অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেয়। তো এখন দেখেন যে এখানে প্রভিডেন্ট ফান্ড এখানে সকল যারা চাকরিজীবী তাদের কাছে এই প্রভিডেন্ট ফান্ডটা পরিচিত। যেটা হচ্ছে যে আহ, আপনাদের এখান থেকে কিছু বেসিক স্যালারির উপরে কিছু অংশ আপনার ব্যাংক বা সরকার কেটে রাখে, যেটা আপনি পরবর্তীতে যখন আপনার পেনশন বা চাকরি চ্যুত হয়ে যাবেন, তখন আপনাকে এখান থেকে টাকাটা দিতে থাকে। তারপর এটা হচ্ছে মেডিকেল কস্ট। হতে পারে যে পার মান্থ আপনার একটা হেলথ চেক আপ বা এরকম কিছু, বা হেলথের জন্য কোনো চিকিৎসা ট্রিটমেন্টের প্রয়োজন হলে সরকারি যারা জব করেন তাদের এখানে হেলথ চেক আপ একটা অপশন রাখছে, যে ওখানে কিছু টাকা দেয়। তারপরে আপনার এটা হচ্ছে কমিউনিকেশন। তো এটা হচ্ছে যে সবার ক্ষেত্রে আসলে যখন তখন এটা প্রয়োজন হয় না। যখন ধরেন যে কোনো অফিসারকে কিংবা কাউকে অফিসের বাইরে পাঠায় কাজের জন্য, সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু যে যায়, মনে করেন ম্যানেজার বা এরিয়া ম্যানেজার যেই গেল না কেন, তাদের কিন্তু পকেট থেকে এই টাকাটা খরচ করবে না, ওটা কিন্তু অফিস থেকেই ওকে দেওয়া হয়। এটাকে বলা হয় যে কমিউনিকেশন কস্ট, এটা বলা হয় যাতায়াত খরচ। তারপর হচ্ছে হাউস রেন্ট, যেটা হচ্ছে বাড়ি ভাড়া। তো বাড়ি ভাড়া যেটা হয় যে আপনার আহ, প্রতি মাস সরকার একে দেয়, যে যার এলাকা ভিত্তিক যে পরিমাণে ওই টাকা পাবে, এখান থেকে ওর কিন্তু টাকাটা নেওয়া হয়। তো এটা হচ্ছে বিষয়। তারপরে আরেকটা নেওয়া হচ্ছে পার্সোনাল লোন। অনেকজন যারা ব্যাংকে জব করেন বা বিভিন্ন জব করেন, ওরা কিন্তু একটা পার্সোনাল লোন পেয়ে থাকেন, যেটা পার মান্থ অর অফ স্যালারি থেকে কেটে নেওয়া হয়। তো এই হচ্ছে বিষয়টা, যে প্রত্যেকটা আপনারা এই জায়গা থেকে পেয়ে যাবেন। তো এই উপর ভিত্তি করে একটা স্যালারি শিট, একটা বেসিক স্যালারি শিট আপনারা
তৈরি করতে পারেন আপনার নিজস্ব বা পার্সোনাল কাজের জন্য। তো এখানে বিষয় হচ্ছে যেটা সরকার আপনার থেকে বর্তমানে কেটে নিচ্ছে সেটা মাইনাস হবে। আর যেটা বর্তমানে দিচ্ছে সেটা হচ্ছে প্লাস হবে। এই হচ্ছে বেসিক থিম। এর ফাঁকেও কিছু বিষয় আছে, যেমন প্রভিডেন্ট ফান্ড। আপনার যে বেতন পান ওখান থেকে কিন্তু সরকার নির্দিষ্ট একটা পার্সেন্টেজে কিন্তু আপনার থেকে কেটে নেয়। তো আসলে আমি এখানে একটা আইডিয়া অনুযায়ী পার্সেন্টেজ দিব, যেটা হচ্ছে সরকার আপনাদের এখান থেকে কেটে নেয়, যে পরবর্তীতে আপনাকে আবার পেনশন বা চাকরি যখন থাকবে না তখন আপনাকে আবার দিয়ে দিবে। তো এটা বের করার জন্য আমি 2% প্রভিডেন্ট খাতে কাটছি। তো দেখেন এখান থেকে যদি এটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে আপনার কাজ হচ্ছে 2%। তো গুণ দেওয়ার পরে 2% এই পার্সেন্টেজ দিবেন, দেখবেন আপনার এখানে যে আর এর ওপরে যে 5 আছে ওই 5 এর ওখানে শিফট ধরে চাপ দিবেন, দেখবেন যে পার্সেন্টেজ আপনার এখানে হাজির। তো এই পার্সেন্টেজ দেওয়ার পরে যদি আপনি ইন্টারে চাপ দেন তাহলে দেখতে পাবেন আপনার প্রভিডেন্ট ফান্ড কত আসছে। এরপর কাজ হচ্ছে এই যে নিচের এই অংশ যদি আপনি নিয়ে যান, দেখেন একটা চিকন একটা প্লাস আসবে, এখান থেকে ধরে যদি ওকে বাটন চাপ দিয়ে ধরে নিচ দিকে টান দেন তাহলে দেখবেন যে আপনার এখানে পার্সেন্টেজের অনুযায়ী ওর স্যালারি অনুযায়ী একটা পার্সেন্টেজ চলে আসছে। তো সবগুলোই কিন্তু 2% হারে এটা কিন্তু কেটেছে বা এভাবেই কাটবে। তো এটা কিন্তু আমার আইডিয়া মতো একটা দিয়েছি। তো যে অফিস যেভাবে আপনাদের যত পার্সেন্ট কাটতে বলে এভাবে কেটে নেবেন। তারপরে মেডিকেল কস্ট, এটা কিন্তু সরকার আপনাকে বললো যে আমরা এই বছরে আপনাদের দিব 5%। তো 5% দেওয়ার পরে এভাবে পার্সেন্ট দিবেন, দেওয়ার পর সেম ভাবে টান দিবেন, দেখবেন যে আপনার পার্সেন্টেজ অনুযায়ী মানে এই মূল স্যালারির উপর ভিত্তি করে এখানে সবকিছু চলে আসছে। আবার আমি দেখাচ্ছি, দেখেন সমান সমান মূল স্যালারি, এখানে পার্সেন্টেজ একটা দিবেন, গুণ দিবেন, আগে গুণ দিবেন 5%। এই দেওয়ার পর ইন্টারে চাপ দিবেন, এখান থেকে যদি আপনি টান দেন তাহলে দেখবেন যে যার যার বেসিক স্যালারির উপরে ওর পজিশনের উপরে এখানে মেডিকেল কস্টটা ওকে প্রোভাইড করা হচ্ছে। এই হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে কমিউনিকেশন কস্ট। এটা হচ্ছে সব ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হবে না, যেটা আমি আগেই বললাম যে সবাই কিন্তু সব সময় বাইরে থাকে না। হ্যাঁ, যদি আপনি এনজিও তে জব করেন তাহলে দেখা যাবে যে বাইরে যাচ্ছে, একটা মোটরসাইকেলের কস্ট আছে, তেল খরচ আছে, কোথাও যে মোটরসাইকেল নষ্ট হয়ে গেল সেটা সারানোর মেরামতের একটা ফি আছে, সেটা কিন্তু একটা ভাউচার দিলে ওই প্রতিষ্ঠান ওর ফিটা দিয়ে দেয়। আবার আপনি কোথাও গেলেন, রাত যাপন করা লাগছে, হোটেলের এক পোস্ট এখানে অ্যাডজাস্ট হয়। সাপোজ আমি মনে করেন এই মাসে এরিয়া ম্যানেজারের একটা কস্ট আছে যেটা হচ্ছে 4,000 টাকা, এটা দিয়ে দিলাম। এরপর যেটা হয় যে আপনার হাউস রেন্ট, হাউস রেন্টটা এটাও কিন্তু সবাই পাবে, আহ, যারা গভর্নমেন্ট এমপ্লয়ি তারা সবাই পায়। এটা হচ্ছে যে আমি দিয়ে রাখলাম যে আপনার 6%। এটা হচ্ছে স্থান ভেদে হয়, যারা শহরে থাকে শহরের জন্য এক, যারা গ্রামে থাকে তাদের জন্য এক। হ্যাঁ, এটাই কিন্তু আমি এখানে সবার সেমটাই দিয়ে দিলাম। এখান থেকে আমি একটা দিয়ে দিই। তো এই মাপে আমরা একটা দিয়ে দিলাম। আর পার্সোনাল নোট, এটা কিন্তু সবাই সবার জন্য হয়তো ওইভাবে অফিস গ্যান্টেড করে না। আবার প্রসেসটা ইয়ে থাকলে যদি করা হয় কোনো কোনো অফিসে সবাই নিতে পারে। তো আমি ধরেন ম্যানেজারই নিয়েছে যে এখান থেকে যে
লোনটা উনি মনে করেন যে টোটালি নিয়েছে এখানে কত পার্সেন্ট। মনে করেন উনি একটা টার্গেট দিয়েছে যে আমার 70% লোন দিলেই হবে। তো এখানে 75% অফিস থেকে আপনাকে গ্যারান্টি করেছে। তো 75% লোন নিলে দেখেন এখানে যে অ্যামাউন্টটা দেখায় এটা কিন্তু শুধু ম্যানেজারই নিয়েছে, বা মনে করেন এই অফিস ম্যানেজারই শুধু লোন করবে এরকম একটা বিষয়। তো এরপরে গেলে কিন্তু উনি কিন্তু লোন পাবে না, এটা কিন্তু পার্সোনাল লোন। যে এককালীন লোন নিবে, এখন আস্তে আস্তে আর পার মান্থ বা স্যালারির সাথে এটা শোধ করবে, পরিশোধ করবে। তো এই বিষয়টার উপরে এখন আপনি আসেন যে এই মাসে লোন শোধ করার পরেও কত একটা স্যালারি পাই, সেটা হচ্ছে বিষয়। তো আমরা এখন টোটাল একটা স্যালারি বের করবো এই মাসে সবাই কি টাইপের বা কত স্যালারি পাইল। তো সমান সমান দেন, সমান সমান দেওয়ার পর প্রথম কাজই হবে বেসিক স্যালারি। এরপরে আপনার দেখতে হবে এখানে প্রভিডেন্ট ফান্ড। এতে কি, এটা কিন্তু আমাকে পার মান্থ দিচ্ছে না, যখন আপনার চাকরি শেষ তখন কিন্তু পাবেন, কিন্তু আমরা স্যালারি শিট করছি মনে করেন এই মাসের জন্য। তো এখন এটা কিন্তু মাইনাস হবে, আগে মাইনাস দিবেন, তারপরে এই সেলে ক্লিক। তো এই সেলে ক্লিক দেওয়ার পর আমরা তারপরে হচ্ছে মেডিকেল কস্ট। মেডিকেল কস্ট পার মান্থ দিচ্ছে বা এই মাসে দিবে, সুতরাং এটা প্লাস হবে, এটা দিয়ে দেবে। তারপরে কমিউনিকেশন কস্ট। এখানে কি কমিউনিকেশন কস্টটা হচ্ছে যে আপনার টোটালি কিন্তু প্লাস। তো এটা দিয়ে দেন, এখানে প্লাস দিয়ে দিবেন এই ঘরে। তো এখন বলতে পারেন ভাই এই ঘরের সংখ্যা আছে, আপনি এই ঘরে দিলেন। আসলে এই ঘরে যদি আপনি না দেন, এর নিচে দিলে যতগুলো ইনফরমেশন যদি কোনো মাসে আসে তাহলে কিন্তু আর কানেক্ট পাবে না। যার জন্য আপনি এই ঘরে দিয়ে দিলে এর নিচে আপনি যত লিখবেন অনায়াসে এগুলোর সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? তো ওই জন্যে প্রথমেই আপনারা দিয়ে রাখবেন এই ঘরের সংখ্যা থাকুক আর না থাকুক। তারপর হাউস রেন্ট, হাউস রেন্টটাও পার মান্থ দিচ্ছে, এটা এটা। আর এরপর যেটা হচ্ছে যে পার্সোনাল লোন, এটা কিন্তু কি বাদ হবে, অগ্রিম জিনিস বাদ হয়। তো এটা হচ্ছে যে এই মাসে ওর স্যালারি থেকে কেটে নেওয়া হবে, যে টাকা লোন ওকে দিয়েছিল এই মাসে ওখান থেকে কেটে যাবে। কিন্তু এখানে দেওয়ার পর যদি আমি এবার ইন্টারে চাপ দিই তাহলে দেখবেন যে এই একটা স্যালারি আসছে। এরপর যদি এই নিচ থেকে ধরে আমরা টান দিই তাহলে দেখবেন যে ইনশাল্লাহ ওর কিন্তু প্রত্যেকটা বিল কিন্তু উনি পেয়ে গেছে এই মাসে। যে একজন ম্যানেজার, এরিয়া ম্যানেজার, অ্যাকাউন্টেন্ট, অফিস অ্যাসিস্ট্যান্ট, ক্লার্ক, পিয়ন কত বেতন পাবে এখানে কিন্তু দেখাচ্ছে। তো দেখেন বিষয়টা যে এরিয়া ম্যানেজারের মানে ম্যানেজারের যে লোন থাকার জন্য উনি কিন্তু এই মাসে বেতনটা কম। আর একজন দেখেন এরিয়া ম্যানেজার, উনি কিন্তু 34,520 টাকা বেতন হয়েছে। যেহেতু এটা কি হচ্ছে যে আপনার এটা উনি একটা বাইরে ভ্রমণ ছিল, আর সবকিছু কাটা সাটা অ্যাড হওয়ার পরে কিন্তু বিল পেয়েছে। তো এইভাবে করে একটা কর্মচারীর একটা বেসিক স্যালারি হয়, আর এর সাথে কিছু অন্যান্য খরচ বিলে জড়িয়ে একটু বেতনটা বাড়তি হয়। তো এই বিষয়টাই হচ্ছে স্যালারি শিট। আমি বেসিক ভাবে দেখালাম আপনাদের কিভাবে, যারা স্যালারি শিট কিভাবে করবেন কোনো আইডিয়া পান না তারা আমার এই ভিডিওটা দেখে করতে পারে। আর আমার সেলগুলো বা কিছু প্রথম ভিডিওটা দেখবেন, তাহলে ওখানে যোগ বিয়োগ কিভাবে করতে হয় আমি সম্পূর্ণরূপে একটা আলোচনা করছি, আশা করা যায় ওটা আপনারা দেখবেন। আর আমাদের এমএস অফিস কোর্স
বাই শিমুল আইটিটিসির সাথে থাকবেন। এখানে আমরা আপনাদের একটা নিত্য প্রয়োজনীয় যে বেসিক কম্পিউটারটা শেখানো হয়, আমরা সমানভাবে আপনাদের ভিডিও দিয়ে যাচ্ছি, আপনাদের দেখেই কিন্তু এই জিনিসগুলো করতে পারবেন। ইনশাল্লাহ আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।